মোজো আজকার ইফতার শুনে নেওয়া যাক প্রোগ্রামটির ফরম্যাটের কথা। মিশু, তামিম, ইমরান, সাফা, শেহতাজ ও সৌমিক আহমেদ এই 6 জন বন্ধু 6 দিন ইফতার করবে একসাথে। প্রতিদিন একজনের দায়িত্ব থাকবে সবার জন্য ইফতারের আয়োজন করা। বাজেট মাত্র 3000 টাকা। মোজো আজকার ইফতারে আজ ইফতার করানোর দায়িত্ব পেয়েছে শেহতাজ। আমি অনেক প্ল্যান করেছিলাম, আমি এই করব এই করব। সকালবেলা আমি রেডি হলাম, লিফট পর্যন্ত গেলাম, যে দেখি অনেক রোদ। আমি আবার রিটার্ন আসলাম, চিন্তা করলাম না থাক বাসায় কিছু রান্না বান্না করি। আমি আলু নিয়ে রান্না করব কি প্ল্যান করলাম, তখন চিন্তা করলাম আমি একটু অন্যরকম কিছু করি। আমার আইডিয়া তেমন আসছিল না আলু থেকে, তো আমি একটু দেখলাম টিউটোরিয়ালস আলু দিয়ে কি কি করা যায়। আলুটা অনেক কার্ব, পরে চিন্তা করলাম না থাক আমি একটু হেলদি কিছু করি। তো হয়তো বা অনেক ফ্রুটস আইটেম রাখবে, কাস্টার্ড রাখবে। সবকিছু প্ল্যান করলাম, কেটে টেটে রাখলাম, সবকিছু গুছায় গাছায় রাখলাম। আমি আই সোয়ার আমি লাইফে এত গুছাই নেই। I was expecting সবাই আমাকে appreciate করবে। খালি মানে টেবিলের নিচে? হ্যাঁ এটাই। তুই শিখ নাই? শোনো শোনো, আমি অনেক রিসার্চ করে বের করেছি লাইক কি খেলে তোমাদের জন্য অনেক ভালো হবে, নিউট্রিশন হবে। 3 টুকরা শসা, গাজর, বাদাম। কিন্তু আমি কখনো চিন্তা করি যে আমি টেবিলে বসে প্লেটের মধ্যে শসা, গাজর আর 3টা বাদাম, এক বাটি টক দই দেখতে পাবো। মানে তুমি কি বলতে চাইছো? সারাদিন রোজ রেখে এগুলো খাবো, শিখ নাকি তুমি? দিস ইজ জোক, রাইট? নো স্যার, জোক, এটাই ইফতার। 1 2 3 1 2 3 1 2 3। ভেরি নাইস। শেহতাজ, আমাদের কিন্তু 3000 টাকার ইফতার চ্যালেঞ্জ ছিল, এখানে কিন্তু 3000 টাকার ইফতারই নাই। আমি এই ইয়োগার্টটা স্পেশালি অর্ডার দিয়েছি 5 স্টার হোটেল থেকে। সাথে আমার বাসায় 15 টাকা দিয়ে পাওয়া যায়। আরে দুধের মধ্যে লেবু দিলে তো তৈরি হয়ে যায়। রোস্টেড আমন্ড নিয়ে আসছি, দেন এগুলো অনেক এক্সপেন্সিভ। আনফরচুনেটলি সবাই আমরা এরকম লব। অনেক মিসবিহেভ করেছে আমার সাথে, যেটা করা উচিত হয় নাই, স্পেশালি মিশু ভাইয়া। আচ্ছা তুমি আমার একটা কথা বলো, তুমি যে সবসময় এরকম আলাদা একটা ভাব বলো, মানে এটা কি তুমি প্রিটেন্ড করো নাকি না বুঝে আসলে কি করো? আরে না বুঝ যাও না। Why are you guys being so rude? আমার সাথে আমার আম্মু নাই দেখে এরকম করতেছেন আপনারা। মানে আমি আম্মুকে ছাড়া সব অ্যাপ্লাই করেছি, and কত রিসার্চ করছি, আপনার আইডিয়া আছে? আপনাদের কারো ইউ রিসার্চ মাই ফুড, তুমি কোনো রেটিংই পাবা না, তোমার কোনো স্কোর নেই। আচ্ছা রেটিং টেটিং বাদ দাও, আমরা কি খাবো কি কেউ আমার খাবার ওভাবে পছন্দ করলো না, বাট মিশু সাব্বির ভাইয়া আমার সবগুলো টক দই উনি খেয়েছে। দেখেন আপনারা আমার ব্যাপারে কিন্তু এইসব কথা বলতে পারেন না, এটা কিন্তু ডায়েট ইফতার। আমি সবাইকে ক্যালকুলেট করে কত ক্যালোরি কি সব ভাগ করে রেখেছি। সো আপনারা এটা এনজয় করেন, আমি আপনাদের কথা ভাবছি। আচ্ছা তো থাপড়া তো কান্না পড়া বলো। তো আমি এত হতাশ, মানে ইফতারি কি এটা কখনোই করি নাই। তারপরে মাথায় হঠাৎ করে চিন্তা আসলো আমি একটা বসকে ফোন করি, প্লিজ আমাদের জন্য খাবার নিয়ে আসো। আমি ছাড়া এখানে আরো 4-5টা ভুক্কার আছে যারা কিছু খায় না, সেটা হচ্ছে এরকম ইফতারি বানাইছে সেটা। তো খুব হ্যাঁ আমি তোমাদের জন্য তেহারি নিয়ে আসছি। সত্যি তুমি সুইট। আদনান আর রাজীব আমাদের জন্য তেহারি নিয়ে আসছে। তোমার না খাবার নিয়ে আসার কথা ছিল আমাদের জন্য? খাবার করতে গেল খুব যদিও তেহারির টেস্টটা অনেক বাজে ছিল, সরি আদম ভাই, মানে একদমই ভালো ছিল না, বাট পেট ভরছে তাই ইটস ওকে। যখন স্কোরের টাইম আসলো কেউ আমাকে স্কোর দিচ্ছিল না,
আমি খুব কষ্ট পেয়েছি। তোমাকে কিন্তু কোনো রকমের রেটিং আমরা করতেছি না, দ্যাটস ফর শিওর। আমি আপনাদের সবাইকে ভালো রেটিং করেছি। জানেন আমি কত রিসার্চ করে আপনাদের জন্য এগুলো করলাম, মানে আপনারা কোনো দামই দিচ্ছেন না। আমাকে তো স্কোর দিচ্ছিল না, আদনান ভাইকে স্কোর দিচ্ছিল। কিন্তু দোস্ত বেশি দিতাম তো, কিন্তু এই রাইসের মধ্যে মাংস অনেক কম। এই রেটিংটাও কিন্তু মাংস কম আলা রেটিং বাবা দেবে। রাতে বেলা এটা আছে যেতে হবে। এটা দেখো আমি গুনতে পারবো। তেল অনেক বেশি হয়েছে ভাই, আর মাংসের পিস বাড়লে আরো বেশি হতাম। 6 ভাই, ঠান্ডা ছিল, বাড়াই দিবে হুদায় হুদায় চিনি না ওরে। ঠান্ডা ছিল, তো, একটা six, হাতের five। টুকরা আর কোনো মাংস নাই, আপনারা কিনে দিন। সামনে একটা কাস্টিং ছিল আমি তো দেন ভাই, আমি তো কাছে বুঝছেন তো অলওয়েজ ওয়েলকাম তো কাছে না যাবার, তো আমি আপনাকে নাইটবার পাঠিয়ে চলে কারণ ও চাকরিটা খুব জলদি মনে ছাড়বে। তেল মারো না, ফালতু। তাও তো পুরো আসলে। তুমি দাও না, কমা দাও। আচ্ছা আমি বস না, বস খুব সুইট। দেখো একটা ফোন করাতে সে তেহের নিয়ে চলে আসছে, তাহলে আমরা একটু করে কি খাইতাম বলো? হ্যাঁ। তোমার প্লেটে মাংস আছে, যদি দাও তাহলে নাম্বার দিব। হাত দিয়ে দিচ্ছ কেন? দেখ। দুইটা নাম্বার, তিনটা নাম্বার। তো আমি ওকে দেই হচ্ছে 6 দিছে, দেখো ডান। আমি আমার র্যাঙ্কিংটা সেটা আজকে দিয়ে দিচ্ছি। কেন? মানে কি? Oh my God, thank you so much. না, ও হচ্ছে সবচেয়ে ইনোসেন্ট এখানে, and she is very lucky kind, so এই জন্য না, অলওয়েজ অলওয়েজ এগুলা করো, বুঝছো? অলওয়েজ। And that was the best moment. Thank you আদনান ভাই আমাকে স্কোরস দেওয়ার জন্য। এবার স্কোর জানার পালা। জেনে নেওয়া যাক শেহতাজ কত স্কোর পেল। তুমি সেটাকে ফেভার করতে ফাইন, এখন আমি জানি না দর্শক কি রেটিং দিবে। এক্স্যাক্টলি। তারপর আপনারা আমাকে মার্ক দেন, বিকজ আমি প্রিটি শিওর আপনারা ওদেরকে বেশি মার্ক দিবেন। আমার ডায়েট ফুড কি আপনাদেরও পছন্দ না? আপনারা একটু মার্ক দেন। থ্যাংক ইউ। আপনার মতে শেহতাজের 10-এ কত পাওয়া উচিত? লিখুন কমেন্টে। ভাগ্যবান 12 জন কমেন্টকারী পাবে প্রিয় সেলিব্রিটিদের সাথে ইফতার করার সুযোগ ও অ্যামাজিং গিফট।